মুসা কালিমুল্লাহ বাবাজি তিনি রাস্তা দিয়ে বাবা চলে যাচ্ছেন, একটা কান্নার আওয়াজ পেতেছে, গুনগুন গুনগুন করে বাবা কান্নার আওয়াজ। বাবাজি মুসা কালিমুল্লাহ তিনি বাবা আশেপাশে তাকালেন, বাবা দেখতে পেলেন আবার সম্মুখে এগিয়ে গেলেন, আবার কান্নার আওয়াজটা যেন ভেসে আসতেছে। কি ব্যাপার, কে কান্না করে, কে কান্না করে? আবার একটুখানি এগিয়ে যায় বাবা, আর একটা পাথরের কান্নার আওয়াজ আসতেছে। বাবাজি মুসা কালিমুল্লাহ পাথরের কাছে গিয়ে বলতেছে, বলে পাথর তুমি কিসের জন্য কান্না করো? পাথরটা বলতেছে, মুসা কালিমুল্লাহ আমি কান্না করতেছি জাহান্নামের ভয়ে। এই কিসের ভয়ে? জাহান্নামের ভয়ে। এই বাবাজি মুসলমান ভাইরা ওই পাথরটা বলতেছে, বলো গো মুসা কালিমুল্লাহ আপনি তো তুর পাহাড়ে আল্লাহর কাছে কথা বলবেন, আমার কথাটা জিজ্ঞাসা করবেন, আমাদেরকে জাহান্নামে দেবে না জান্নাতে দেবে? এই বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরাও, মুসা কালিমুল্লাহ তিনি বলতেছি, বলে পাথর ঠিক আছে আমি জিজ্ঞাসা করব, আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলবো, তোমার কথা আল্লাহকে জিজ্ঞাসা করব, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামে দেবে না জান্নাতে দেবে? বাবা মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গিয়ে বলতেছে, বলো আল্লাহ আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম একটা পাথরের টুকরা যেন কান্না করতেছিল। বলে আল্লাহ কান্না করতেছিল, আল্লাহ গো কান্না করতেছিল যখন বাবা যে কথা বলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, মুসা কালিমুল্লাহ তবে শোনো গো শোনো, ওই পাথরটা কান্না করতেছি জাহান্নামের ভয়েতে। মুসা কালিমুল্লাহ বলছে, বলে আল্লাহ পাথর কি আবার জাহান্নাম দেখেছে নাকি? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলে মুসা পাথর তো জাহান্নাম দেখেই কান্না করতেছে। এই বাবা জাহান্নামের আগুন এমন একটা জিনিস রে বাবা, যদি আপনি 100 ফুট দূরে যদি দাঁড়ান বাবা, 100 ফুট দূরে যদি আপনি দাঁড়ান, আপনি যেরকম মোমবাতি ধরালে বাবা, যেরকম মোমবাতি ধরালে বলতে শুরু করে, 100 ফুটের দূরে গিয়ে যদি আপনি দাঁড়ান ওই রকম মোমবাতির মতো গমতে লাগবে বাবা। এটাই হলো জাহান্নামের আগুনের বাবা পাওয়ার। এই বিরাট আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো মুসা কালিমুল্লাহ ওই পাথরটাও এক নয় দু নয় তিন নয় প্রায় ৭৭,০০০ বছর ধরে ওই পাথরটা জাহান্নামে ছিল। তারই জন্য ওই জাহান্নামের ভয়ে কান্না করতেছে। বলে আল্লাহ জাহান্নাম থেকে আসলো কেমনে? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, বলে মুসা কালিমুল্লাহ ওই জাহান্নাম থেকে আসলো কেন জানো? মুসা কালিমুল্লাহ বলছে, আমি তো জানি না আল্লাহ গো, আপনার কাছে জানবার জন্য তো এসেছি। কিসের জন্য এসেছে? আচ্ছা আপনারা শুনতে চান? আমি যদি জাহান্নামী হই তাহলে বাবা আমাকে কি জান্নাতে দিবে? আমি যদি জাহান্নামী হই আল্লাহ কি আমাকে আবার দুনিয়াতে পাঠাবে? পাঠাবে। কিন্তু পাথরটা জাহান্নামে ছিল ৭০,০০০ বছর পর, তাকে দুনিয়াতে আবার দিয়েছে কেন? চলুন বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানে কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো মুসা কালিমুল্লাহ তবে শুনে নাও আমি তোমাকে যে কথাটা বলতেছিলাম, পাথরটা কেন জাহান্নাম থেকে দুনিয়াতে এসেছে জানো? ওই পাথরটাকে দেখে আমার কাছে বলছিল, বল আল্লাহ আল্লাহ আমি মুসা কালিমুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবা মুসলমান ভাইরা মুসা কালিমুল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলাকে মানতেছেন, বলো গো রব্বুল আলামিন ওই পাথরটা আমার সঙ্গে সাক্ষাৎ হতে চাই কেন? বাবা যে মুসলমান ভাইরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, মুসা তুমি তুর পাহাড় থেকে নেমে জিজ্ঞাসা করো পাথরটাকে কিসের জন্য তোমার সঙ্গে দেখা করতে যাই। মুসা কালিমুল্লাহ তুর পাহাড় থেকে নামলেন, নামার পরে বাবাজি আপনার টুক 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 করে রাস্তা দিয়ে আসতেছেন। ওই পাথরটা বলতেছে, গো মুসা কালিমুল্লাহ আপনি কি আমার কথা জিজ্ঞাসা করেছিলেন? পাথরটা বলতেছে, বলে হ্যাঁ। পাথরটা বলতেছে, গো মুসা কালিমুল্লাহ তুমি কি জিজ্ঞাসা করেছেন নাকি? মুসা কালিমুল্লাহ বলতেছে, বলে হ্যাঁ আমি তো জিজ্ঞাসা করেছি। আচ্ছা পাথর তুমি বলো না তুমি কেন আমাকে দেখার জন্য জাহান্নাম থেকে আবার এসেছো? পাথরটা বলতেছে, বলো হুজুর আমার বেয়াদবি মাফ করবেন
বেয়াদবি মাফ করবেন। বলে কেন, কি হয়েছে? বলে জাহান্নামে আমি তো পড়তেছিলাম, আপনার ওসিলা দিয়ে জাহান্নাম থেকে আমি দুনিয়াতে এসেছি। সুবহানাল্লাহ। এ বাবাজি, একটা পাথর যদি নবীর আশা করে দুনিয়াতে আসতে পারে, যেই নবী না হলে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা কোন জিনিস হতো না। বাবাজি, আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলে, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, আল্লাহ বলতেছেন নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, লামা খালাকতুল জান্নাহ, আমি জান্নাত বানাতাম না, ওয়ালান নাহার, এবং আমি দিন বানাতাম না, ওয়ালাল কমার, এবং আমি তারা তৈরি করতাম না, ওয়ালা শামস, এবং আমি সূর্য তৈরি করতাম না, ওয়ালা মুরসালা, সম্মানীয় ব্যক্তি বানাতাম না, ওয়ালা ইয়াকা, এ মুসা নবী, আমি তোমাকেও তৈরি করতাম না। তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। জলসা কমিটি জিন্দাবাদ। মাওলানা মোহাম্মদ উবাইদুল্লাহ সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বাবাজি, মুসলমান ভাইরা, একটা পাথর যদি নবীর আশা মুসা কালিমুল্লাহর আশা করে যদি জাহান্নাম থেকে বাঁচতে পারে, তাইলে বলুন না, আমরা কি নবীকে মোহাব্বত করে কি জান্নাতে যাব না জাহান্নামে যাব? কি গো বাবাজি, সোনা মানিক, নামাজ পড়ে জান্নাতি হতেও পারে না হতে পারে, তাই বলে নামাজ পড়ে ছেড়ে দেন না। হ্যাঁ, কাল সকালে 4টা মানে কাজে মাওলানা ওবায়দুল ইসলাম বলেছে নামাজ পড়লে হবে না, পড়লে হবে না। আল্লাহ আমাদের উপর নামাজ ফরজ করেছেন, নাকি বলছে? নামাজ পড়ে পড়ে যদি আপনি আল্লাহকে রাজি খুশি করতে পারেন জান্নাতি, কিন্তু এটা নির্ধারিত নয় যে নামাজ পড়ে জান্নাতি হবে। ইয়াজিদি মুসলমানরা নামাজ পড়েছিল, কিন্তু ইমাম হুসাইনের গর্দান কেটেছিল বাবাজি কারবালার ময়দানে। এরা হচ্ছে ইয়াজিদি মুসলমান, আর হুসাইনি মুসলমান তারা যারা জাসরে ঈদে মিলাদুন নবী পালন করে, যারা নবী মুস্তাফার বাবাজি দুরূদ ক্যাম্প করে, তারাই হলো বাবাজি হুসাইনি মুসলমান। এটা জোরে বলবেন না? এখন বাবাজি কিছু ফেসবুকে বক্তা বাড়িয়েছে, চিনেন না? এই নাম বলে বলবো নাকি বাবাজি? এত নাম নিলে তো বাবাজি মনে হচ্ছে উজু ভেঙে দেবে। কি আপনারা দেখেছেন? দেখেন, একজন বক্তা বলছে যে উটের পেশাব করা, উটের পেশাব পান করা যায় না। কত গাধা দেখে! কোন কিতাবের মধ্যে লেখা আছে যে উটের পেশাব করা যায়, পান করা যায় আছে? বাবাজি, এরা তো মাদ্রাসা পড়ে না, মাদ্রাসা পড়াকালীন শুধু ডাব চুরি করে খেয়েছে। কি চুরি করে খেয়েছে? ডাব চুরি করে খেয়েছে। আর ওর ভিতরে হাদিস করে জ্ঞান আসবে কি করে? স্টেজে যখন যাবে বাবাজি কোন রকমের হাদিস করানোর কথা নাই, দুনিয়ার শুধু সারা দুনিয়ার কথা জ্ঞান শুধু এই স্টেজের উপরে গায়। আর আমাদেরকে বলছে যে সুন্নি মৌলবীদের পাগড়ি খুলে ফেলবো। আমার কথা শুনে নাও, যারা ইউটিউবাররা আছে তাদেরকে বলবো, আমার কথা শুনে নাও, সুন্নি মৌলবীদের পাগড়ি খুলতে দেখো না তোমার এই তলকার প্যান্ট খুলে না পারে নাকি বলছে বাবাজি? সোনা মানিকেরা না বললে যে বাবা হচ্ছে না, এই নবীর মাজলিসে মিথ্যা কথা বলা যায় না। আর সুন্নি মুলবিরা কখনো বাবাজি আপনার কিনা দালালি কথা বলে না, সব সময় দলিলি কথা বলে। জি বাবাজি, আমি কোথায় গেছিলাম? ওই পাথরটা যদি মুসা কালিমুল্লাহর নাম করে যদি জাহান্নাম থেকে যদি বাঁচতে পারে, তাহলে যেই নবী না হলে সারা কুল কায়নাত তৈরি হতো না। তাহলে আমরা কি নবীর প্রতি দুরূদ পড়ে কি জান্নাতি হব না? আমরা কি নবীর প্রতি দুরূদ কিয়াম করে কি জান্নাতি হব না? অবশ্যই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলে শোনো, আল্লাহ বলতেছে নামাজ ফরজ করেছি আমার বান্দা বান্দীদের উপরে। আচ্ছা বলুন তো, আল্লাহ কি নামাজ পড়ে? একটু কথা বলেন না। এই কথাগুলো বাবাজি ঘুরে পাবেন না, শুনে যান। আল্লাহ নামাজ পড়ে? পড়ে না। আল্লাহ রোজা করে? করে না। আল্লাহ যাকাত দেয়? দেয় না। তাহলে করে কি? এই দেখেন আছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ঈমানদাররা তোমরা নবীর প্রতি দুরূদ পড়ে, ফেরেশতা তোমরাও পড়ো। আল্লাহ বলতেছে, বলো শোনো, আমিও নবীর প্রতি দুরূদ পড়ি। জোরে বলো। আল্লাহ নামাজও পড়ে না, রোজাও করে না, হজও করে না, যাকাত দেয় না, আমার নবীর প্রতি দুরূদ পড়ে। তাহলে বলুন, ওই নবীর প্রতি আল্লাহ যদি দুরূদ পড়ে, তাহলে আমরা কি পড়তে পারি না? জি। আচ্ছা, কে কে নবীর প্রতি দুরূদ পড়বেন হাত তুলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের হাতকে যেন কবুল করে। জোরে কোন আল্লাহু আকবার। বাবাজি মুসলমান, তাহলে এটি আপনাদেরকে বোঝাতে চাইলাম, একটা পাথর যদি বাবাজি মুসা কালিমুল্লাহ বাবাজি আপনার নাম করে জাহান্নাম থেকে যদি দুনিয়াতে আসতে পারে, তাহলে আমাদের এটা বিশ্বাস যে নবী না হলে মুসাকে তৈরি করতে না।
কি গো, যে নাবি না হলে মুসাকে তৈরি করতো না, আদমকে তৈরি করতো না, শীষকে তৈরি করতো না। আচ্ছা, আর একজন বক্তা বাড়িয়েছে কি জানে বাবাজি, যে এখন ফিলিস্তিনের আপনার যুদ্ধ চলতেছে বাবাজি, আপনার এই ইসরায়েলের সাথে। এই সময় একটা বক্তা বলেছে, চাষা বক্তা, উর্দু পড়তে জানে না, আরবি পড়তে জানে না। এই বক্তা বাংলা কিতাব পড়ে বলতেছে ঈসা নবী ইহুদি ছিল, মুসা নবী ইহুদি ছিল, আদম নবী ইহুদি ছিল। বলছে কোরআনে যতগুলি নবীর নাম এসেছে সব নাকি ইহুদি ছিল। আর আমি বলবো শোনো, যে সমস্ত নবীগণ ইহুদি নয়, সমস্ত নবীগণ মুসলমান ছিল। একটু জোরে বলবেন না, মুসলমান ছিল। আর এই বক্তা বাবাজি এইরকম ওয়াজ করে আজ ইসরায়েলের সঙ্গে সাপোর্ট হয়েছে। যারা বাবাজি ইসরায়েলের সাপোর্টার, আর যারা ইসরায়েলের সাপোর্টার হবে তারা মুসলমান হতে হবে না। যেই বক্তা এরকম ফতোয়া দেয় আবার ঘুরিয়া মুসলমান হলে পরে আল্লাহ কবুল করবে কি তার জানেন নাকি? বলছে বাবাজি মুসলমান আসুন, আপনাদের সম্মুখে আমি এসেছি বাবা কিছু হাদিস কোরআনের বাণী শোনাবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে জানো নবীজির গোলাম বানিয়ে না। জোরকান আল্লাহুম্মা আমিন। একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা মোহাম্মদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই কি ব্যাপার গো, আল্লাহু আকবার বলবেন না জি? তাহলে বাবাজি মুসলমান আল্লাহু আকবার বললে পরে নেকি আছে না গুনাহ আছে? তাহলে সবাই বলবেন নাত বললে আপনাদের দুঃখ হচ্ছে নাকি? জি, আমাকে কমিটি ভাইরা 2 ঘন্টা টাইম দিয়েছে। আমার পর আরো জিনারা বক্তা আছে, আসবেন ইনশাআল্লাহ। এই 2 ঘন্টার ভিতর আপনারা কে কে ওয়াজ শুনবেন একটু হাত তোলেন তো। শুধু আমারও শুনবেন না, শেষ পর্যন্ত শুনবেন? কে কে শেষ পর্যন্ত শুনবেন হাত তোলেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আজকে দোয়া করে দেব, এই বিনিদাসপুরে যতগুলো আমার ভাইরা রয়েছে আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত ভাইদেরকে যেন নবীজির গোলাম বানিয়ে নেয়। জোরে বলো, তা বলেন কি কথাটা বলছিলাম? নারায়ে তাকবীর। এটা জোরে হবে না, এটা জোরে হবে না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক উমর উসমান হায়দার, চারজন সাহাবী সব থেকে বেহতর। জোরে হবে না? সিদ্দিক উমর উসমান হায়দার, চারজন সাহাবী সব থেকে বেহতর। যাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দেখা দাও গো ও গো নবীজি, আপনার আশায় মোরা বসে যে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখা দাও গো ও গো নবীজি, আপনার আশায় মোরা বসে যে আছে। আপনার নামে গাতি দরুদের মালা। জোরে হবে না? আপনার নামে গাতি দরুদের মালা। আমরা যাব সবাই মদিনা মদিনা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো আমার বান্দা বান্দীরা, তোমরা যদি জান্নাতি পেতে চাও সর্বপ্রথমে আলেমদের সঙ্গে মহব্বত করো। যারা আলেমদেরকে মহব্বত করেছে তারা বাবাজি আল্লাহর ওলিকে পেয়েছে। যারা আল্লাহর ওলিকে পেয়ে গেছে তারা বাবা নবীকে পেয়ে গেল। যারা নবীকে পেয়ে
গেছে তার আল্লাহকে পেয়ে গেল, যারা আল্লাহকে পেয়ে গেছে তাদের জন্য বাবাজি জান্নাত ওয়াজিব হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, আপনাদেরকে বাবাজি ধাপে ধাপে বোঝাতে চাই আপনার আলেমদের সঙ্গে কেমন ব্যবহার দেখাতে হবে, আল্লাহর ওলিদেরকে কেমন মহব্বত করতে হবে। বাবাজি এই শোনা মানিকেরাও, যদি আপনার এটা শোনার পরে যদি আমল করতে পারেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। এই আলেম মানে কি? একটা মসজিদের ইমাম যদি বিরাদর ইসলাম ইমাম সাহেব মসজিদে মাইকে বলে যে ওই আপনার সমস্ত গ্রামের মানুষরা মসজিদে আসেন, একটা মিটিং হবে, আচ্ছা ওই ইমামের কথা শুনে আসতে হবে কি হবে না? জি আসতে হবে, কেননা ইমাম মানে হলো বাদশা, তাই না? কিছু কিছু বাবাজি ব্যাকপাল মুসাল্লি আছে, ইমামের পেছনে নামাজ পড়বে আর ওই ইমামের বাবা গিল্লা গাবে চার দোকানে, আছে না? না, কিন্তু আমার মনে হয় যে বিনিদাসপুরের আমার মুসাল্লি ভাই নাই বোধহয় এরকম আছে। তো বাবাজি মুসলমান সোনা মানিক, একটা কথা ভাবেন, আচ্ছা বলুন তো আলেম না হলে পরে কি বিটির বিয়ে দেওয়া হবে? আলেম না হলে কি জানাজার নামাজ পড়া হবে? আলেম না হলে কি তোমার বাড়ি ফাতিহা হবে? আলেম না হলে কি তোমার আব্বা মাকে দাফন দাফন করা হবে? জি না। যে আলেম না হলে পরে কোরআন শিখতে পারবে না, যে আলেম না হলে পরে নামাজ শিখতে পারবে না, যে আলেম না হলে পরে হাদিস শিখতে পারবে না, যে আলেম না হলে পরে বাবাজি মুসলমান আপনার আব্বা মায়ের জানাজার নামাজ পড়তে পারবে না, যে আলেম না হলে পরে বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম আপনার বাড়ির কোনো কাজই হবে না। তাইলে বাবাজি ওই আলেমের নামে গীবাত করলে হবে? জি। আল্লাহ বলছে তোমরা আলেমকে চিনো, আলেমের মাধ্যম দিয়ে আল্লাহর ওলিকে পাওয়া যায়। জোরে বলবেন না বাবাজি মুসলমান সোনা মানিকেরা। এখন বাবাজি দেখা যাচ্ছে কি জানেন, এই নসিপুর মাদ্রাসা চিনেন মনে হয়, চিনেন না? নসিপুরে যখন আমি বাবা ছিলাম তো তখনকার আজ থেকে গেলে প্রায় 15 বছর আগে, এবার ওয়ালদিনা ঘটনা শোনাচ্ছে বাবা। হ্যাঁ 15 বছর আগে তো আমার তখন বেতন ছিল বাবাজি 1500 টাকা। ক টাকা? 1500। তো তখন বাবাজি একটু ওই মসজিদের বেতন টাকা নিয়ে বইটা গেলে কিনতে আমরা পড়তে। তো আমি একজন সভাপতিকে বলছি, বলো ভাই 1500 টাকাতে কিছু হয় না, আর 500 টাকা বাড়িয়ে দেন না। তো বলছে মৌলভী সাহেব আপনাদের বেতন টাকাতে বরকত আছে, টাকাতে বরকত আছে। আমি কিছু বললাম যে ঠিক আছে বরকত বরকত। বাবাজি এক সপ্তাহ পরে তার বিটি চাকরি পাবে। কিভাবে? চাকরি। তো সভাপতি সাহেব 500 টাকা নিয়ে এসেছে, ইমাম সাহেব ফাতিহা করে দেন। তো ফাতিহা করবো তো কিসের জন্য? তো বলছে যে আমার বিটি চাকরি পাবে, দোয়া করেন যেন আমার বিটির বেতন যেন 40,000 হয়। চিন্তা করেছেন কত কত? 40,000। আমি কিন্তু বাজে ভিতরে এমন রাগা রাখলাম, আচ্ছা ঠিক আছে বলেছি। ফাতিহা করলাম, ফাতিহা করার পর দোয়া করছি আল্লাহ সভাপতি সাহেবের বিটি চাকরি পাবে, আল্লাহ গো সভাপতির বিটির চাকরি বেতন যেন আমার মতো হয়। ইমাম সাহেব আপনাকে এরকম দোয়া করতে বললাম? বলে কেন? আপনি তো বলেছে যে ইমাম সাহেবের টাকাতে বরকত আছে, তাহলে পরে আমার টাকাটা আপনার বিটিকে দেবো আর আপনার বিটির টাকাটা আমি নেবো। কি গো তোমার বিটির বেলাতে 40,000 বেতন আর ইমাম সাহেবের বেলাতে 2,000 1,500? জি না। আচ্ছা বলুন তো দুনিয়ার মধ্যে সব থেকে মেন চাকরি কোনটা জানেন? কোনটা গো? মেন চাকরি কি? মেন চাকরি 5 ওয়াক্ত নামাজ পড়ানো। যেরকম জি 5 ওয়াক্ত নামাজ পড়ানো সব থেকে বাবাজি মেন চাকরি। নামাজ না পড়লে জান্নাতি হওয়া যাবে? জি। তাহলে বাবাজি মুসলমান আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ছি, ঈদগাহের মাঠে নামাজ পড়ছি, বিরাদর সাহেব কিন্তু ইমামের বেতন 5,000 6,000। কি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলে এই বান্দারা তোমরা আলেমদেরকে মহব্বত করো। হাদিস শরীফের মধ্যে এটা আছে, একজন আলেম যখন তোমাদের মসজিদের ইমামতি করবে ওই গ্রামের সমস্ত মানুষের দায়িত্ব ওই আলেমের বাড়ির সংসার চালানো। বুঝতে পেরেছেন? তো বাবাজি মুসলমান সোনা মানিক আসুন, তাহলে আলেমদেরকে মহব্বত করা হলো। জি এরকম মহব্বত করেন, ভালোবাসেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে কাল কিয়ামতের ময়দানে যার যেরকম যার সাথে মহব্বত তার সাথে সেরকম হাসর হবে। আলেমের সাথে যদি মহব্বত থাকে তো আলেমের সঙ্গেই আপনার হাসর হবে। তো বাবাজি আলেমদের সঙ্গে মহব্বত রাখার একটু চেষ্টা করবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহর ওলি। যেরকম আসুন এবার বাবা আল্লাহর ওলি কারা হয়? আচ্ছা বলুন তো শুয়ে শুয়ে কি আল্লাহর ওলি হওয়া যায়?
এই বাবাজি ওই ফেসবুকে এই বক্তাটা বাবাজি মুনতাজুল, তারপর ডাব চুরি করা আপনার এই ইয়াসিন, তারপরে বেরাদার রাহুল বলছে আল্লাহর ওলির মাজারে যাওয়াও চলবে না, আল্লাহর ওলির মাজারে গিয়ে আপনার কোনো জিনিস করাও চলবে না। তাই সে বলেছে যে আল্লাহর ওলির মাজারগুলোকে ভেঙে চুরমার করে দাও। কিন্তু বাবাজি তাকে বলবো যে আল্লাহর ওলি না আসলে পরে ভারতের মধ্যে ইসলাম কি জিনিস আমরা চিনতে পারতাম না, কোরআন কি জিনিস আমরা বুঝতে পারতাম না, হাদিস কি জিনিস বুঝতে পারতাম না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো আমার নবী মুস্তাফা শুনে নাও, ভারতবর্ষে এমন একজনকে পাঠানো হবে, তার নাম হলো খাজা মঈনুদ্দিন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আলা হযরত, जिंदाबाद, पीर का दामन, नहीं छोड़ेंगे, अली का दामन, नहीं छोड़ेंगे, नारे तकबीर, अल्लाहु नारे अकबर, रिसालत, या रसूलुल्लाह, जोरकन सुभान अल्लाह।